এখানে ওয়াই কিওয়ার্ডস দিয়ে বিল্ডিং কম্পোনেন্টের প্ল্যান অফ স্টেয়ারকেস, এটাতে এটা হচ্ছে ডাবল ট্রেড মানে এই দুইটা ট্রেড, আর সিঙ্গেল ট্রেড মানে একেবারে একদম একটা ট্রেড দিয়ে উঠে যাবে। আর সিজার মানে হচ্ছে কি বলছিলাম, একটার সাথে এরকম ক্রস করে থাকে, মানে এদিক থেকে এখানে একেবারে পুরো ছাদে উঠে যাবে, আবার ওই নিচের ফ্লোর থেকে এই ক্রস মানে আলাদা আলাদা ক্রস হয়ে উঠে, আমরা সেটা আমরা ডাবল ট্রেডে দিব বলছিলাম। এবং এখানে ফার্স্ট রান অন লেফট মানে কি আপনার কখন থেকে শুরু করবে, এদিক থেকে শুরু করবে ওটা নাকি এদিক থেকে শুরু করবে ওটা, তাই না? এটা লেফট আর এটা রাইট বোঝাচ্ছে। এখানে ল্যান্ডিং উইথ দিতে হয়। ল্যান্ডিং উইথ হচ্ছে আমাদের এখানে যে ল্যান্ডিং গুলা থাকবে, এখান থেকে আমার যে ল্যান্ডিংটা থাকবে, ল্যান্ডিং এর প্রস্থ কত হবে সেটা, তাই না? এখানে মান যা হয় এটা 3.5 ফিট হতে পারে, 4 ফিট হতে পারে, তাই না? তাহলে ল্যান্ডিং উইথ আমি যদি এখানে 4 ফিট দিই কত ইঞ্চি হবে? 48 ইঞ্চি। তাহলে 4 ফিট 48 ইঞ্চি। ট্রেড উইথটা কি বলছিলাম? ট্রেড উইথটা হচ্ছে এই যে একটা ট্রেড থেকে এই যে থ্রেডের এখান থেকে এটার প্রস্থ, এটা হচ্ছে থ্রেড উইথ, ঠিক আছে? তো এটা আমরা 3.5 ফিট অথবা 4 ফিট বা 3 ফিট যেটা দেন সেটা দিবেন। সাপোজ আমি এখানে দিছি 3.5 ফিট, 3.5 ফিট হলে কত ইঞ্চি? 42 ইঞ্চি দিলাম। ওকে। স্টেয়ার ওয়েল উইথটা কি? স্টেয়ার ওয়েল হচ্ছে আমার এই দুইটা ল্যান্ডিং, দুইটা স্টেয়ারের মাঝখানে যদি কোনো ফাঁকা থাকে, তাই না? আমরা দুইটা উঠে মাঝখানে অনেক সময় ফাঁকা রাখি, তাই না? 6 ইঞ্চি 4 ইঞ্চি, এটাকে স্টেয়ার হুইল বলে। স্টেয়ার ওয়েলটা তাহলে আমি এখানে বললাম সাপোজ 6 ইঞ্চি। এরপরে থ্রেড রান কোনটা? থ্রেড রান হচ্ছে থ্রেডের এখান থেকে এই থ্রেডের দূরত্ব, আমরা যেটাকে থ্রেড বলি, তাই না? তাহলে এটা আমরা 10 ইঞ্চি 11 ইঞ্চি ভাবে রাখি। সাপোজ আমি এটা দিলাম থ্রেড রানটা 10 ইঞ্চি 10 ইঞ্চ। এরপর হচ্ছে স্টেপ নাম্বার কিসের উপর নির্ভর করবে? আমার বিল্ডিং হাইট এবং রাইজ কত, তাই না? তাহলে আমি সাপোজ স্টেপ নাম্বার দিলাম 20টা 20, দেন কয়টা দিছি? 20। তো এখানে সে কাউন্ট করবে, কিন্তু এইখানে কিন্তু কাউন্ট করবে সে 20টা যদি দিই, তাহলে কয়টা থ্রেড কাউন্ট করবে? হ্যাঁ, 9টা এখানে 9টা, এখানে 9টা 18টা। তাহলে এখানে একটা ল্যান্ডিং, এরপর উপরে উঠে একটা ল্যান্ডিং ছাদেরটা, তাহলে তখন 20টা হবে। তার মানে আমার থ্রেড হবে কয়টা? 9টা 18টা, ঠিক আছে? তাহলে 20টা হবে, এইভাবে কাউন্ট করতে হবে। এখানে এই ল্যান্ডিং সহ সে একটা স্টেপ নাম্বার কাউন্ট করবে। এরপর স্টেপ নাম্বার এট ফার্স্ট ট্রেড মানে আমরা দুইটা থ্রেড, তাই না? একটা থ্রেড আমি বলছি এদিক থেকে, এখান থেকে আমরা এদিক থেকে উঠতেছি, আবার এদিকে উঠতেছি। তাহলে এখানে যদি ফার্স্ট থ্রেড যেমন আমার এখন কয়টা? 20টা। তাহলে আমি যদি সেম রাখতে চাই, মানে সেম করতে চাই, তাহলে এখানে 10টা এখানে 10টা হইতে হবে, তাই না? তাহলে সেম থাকবে, মানে এদিকে 10টা এদিকে 10টা। তাহলে এখানে কত দিতে হবে? 10 দিতে হবে। আর যদি আমি এখানে 11 দিই, সাপোজ এখানে কত দিলাম? 11। তাহলে এটা বলছে কি ফার্স্ট স্টেপ নাম্বারে ফার্স্ট থ্রেড, তাহলে ফার্স্ট থ্রেডে কয়টা হবে? 11টা হবে, আর বাকি থ্রেডে কয়টা হবে? 9টা হবে, মানে 20টা কাউন্ট করার জন্য, ঠিক আছে? তাহলে আমি 11 দিয়ে দেখালাম। এরপর রোটেশন, এই রোটেশনটা যদি 0 থাকে তাহলে কি হবে? 0 থাকলে এখন যেভাবে আছে এই ডিরেকশনে হবে, ঠিক আছে? আর যদি আমি 90 করি তখন এই ডিরেকশনে ঘুরে যাবে, তাই না? এটা আমি দেখাইছিলাম। আবার যদি 180 করি তাহলে এটা এদিক থেকে ঘুরে উল্টা দিকে হয়ে যাবে, মানে এইভাবে হবে। আর যদি 270 করি এটা এই ডিরেকশনে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে উল্টা করে দেখাই আর কি, আমি 180 দিয়ে দেখাই। এরপরে স্ট্যান্ডার্ড ফ্লোর মানে হচ্ছে ফার্স্ট ফ্লোর না হয় আমি স্ট্যান্ডার্ড ফ্লোরই দেখাই। এরপরে স্টোরি হাইটটা দিতে হবে। স্টোরি হাইটটা কি হিসেবে কোনটা কাউন্ট করবে? স্টোরি হাইট হবে এখানে আমার নিচের ফ্লোরের টপ থেকে, মেজের টপ থেকে আমার পরের ফ্লোরের ছাদের টপ লেভেল, ঠিক আছে? বটম না, কিন্তু কোন লেভেল? টপ লেভেল। যেহেতু এখানে ওই যে এখানে ল্যান্ডিংটা, এই ল্যান্ডিংটা সহ কাউন্ট করে, ঠিক আছে? তাহলে টপ পর্যন্ত উচ্চতা, বটম পর্যন্ত না, মানে ফ্লোরের টপ থেকে পরের ফ্লোরের টপ পর্যন্ত উচ্চতা। ক্লিয়ার? এখানে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তাহলে আমি চাচ্ছি এটা 10 ফিট থাকবে, ক্লিয়ার? তাহলে উপরে আরো কি হবে? 5 ইঞ্চি ছাদ হবে, মানে 5 ইঞ্চি। তাহলে আমি কত দিব? 125 দিলাম, ঠিক আছে? এরপর ওকে করলাম। টোটাল উইথ অটোমেটিক কাউন্ট করবে। দেন তাহলে কি হয়েছে দেখেন,
কোন দিক থেকে শুরু করতেছে, এই দিক থেকে শুরু করতেছে, এবং প্রথমে আমি দিছিলাম প্রথম ট্রেডে কয়টা 11টা, তাহলে এখানে সে 11টা নিছে, এখানে 11টা নিছে, এরপর এখানে 9টা নিছে। ক্লিয়ার? এটা একটা অপশন। এরপরে 180 দিয়েছিলাম তাই না, 180 দেওয়ার কারণে কি হয়ে গেছে, 0 হলে এদিক থেকে শুরু করতো, আর 180 হওয়াতে এদিক থেকে শুরু করতেছে। ঠিক আছে? আর আমি দিছিলাম কি, আমি দিছিলাম ফার্স্ট রান অন লেফট। ফার্স্ট রান অন লেফট মানে কি বলছিলাম, আমি যখন এদিক থেকে শুরু করতেছিলাম, তাহলে দুইটা ট্রেড তাই না, একটা ট্রেড, এটা একটা ট্রেড, তাহলে ফার্স্ট রান অন লেফট, লেফট মানে কোনটা, এটা, আর রাইট মানে এটা, তাই না? যখন সে ওইদিকে ঘুরে যাচ্ছে, কোন দিকে 180 দিয়ে ঘুরে যাচ্ছে, তখন কি হয়ে গেছে, তখন ঘুরে এভাবে হয়ে গেছে, তাই না? লেফটটা এই পাশে চলে আসবে আর রাইটটা এই পাশে চলে আসছে, তার মানে এটা হচ্ছে তখন লেফট, এটা হচ্ছে রাইট, উল্টা হয়ে গেছে। কেন? 180 কারণে। এটা একটা গুরুত্বপূর্ণ, মানে আপনার ইনফরমেশন যেভাবে দিয়েছে সেভাবেই নিবে। তাহলে লেফট অন রাইট এটা অবশ্যই আপনি 0 ডিগ্রি হিসাব করে খেয়াল করবেন। তারপরে ঘুরলে যাতে এদিকে আসে, ঘুরে গেলে আবার উল্টা হয়ে গেলে তার সমস্যা, তাই না? তাহলে সেটা খেয়াল করে দিতে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? করতে পারবেন, এডিট করতে পারবেন, এডিট করতে পারবেন। হ্যাঁ, এখানে এডিট করার জন্য একটা জিনিস অপশন, সিঙ্গেল এডিট করার জন্য এটাতে অবশ্যই ঠিক দেওয়া যাবে না। এটা যদি ঠিক দিয়ে দেন তাহলে কি হয়ে যাবে, একসাথে গ্রুপ হয়ে যাবে। এটা কিন্তু ব্লক না, গ্রুপ। ঠিক আছে? গ্রুপ হয়ে গেলে আপনি তাদেরকে কি ইন্ডিভিজুয়ালি এডিট করতে পারবেন। যেমন এটা আমি ওটাতে ঠিক দিই নাই, তাহলে আমি চাচ্ছি এইগুলো আমার কি হবে, ডটেড লাইন হবে, তাহলে আমি এখানে সেটাকে ডটেড লাইন করে দিতে পারবো। ঠিক আছে? এটা লাইন টাইপের কারণে দেখা যাচ্ছে না কি, লাইন টাইপ ওয়েটের কারণে, লাইন টাইপ স্কেলের কারণে। স্কেল বাড়াই দিলে তখন দেখা যাবে। ঠিক আছে? হ্যাঁ, থ্রেড উইথ হচ্ছে, থ্রেড উইথ বলতে এখানে আমি একটু আবার আসি, বিল্ডিং কম্পোনেন্ট প্লেন এন্ড স্টার। হ্যাঁ, থ্রেড উইথ, এই থ্রেড উইথ বলতে বোঝাচ্ছে, আমরা এখানে এই বুঝাই এখন, এই থ্রেড উইথ বলতে বোঝাচ্ছে এটা এখান থেকে এই পর্যন্ত এটা। ঠিক আছে? আমি কত দিয়েছিলাম, 3.5 ফিট। এটা দেখবেন এই যে এখানে ওই যে 3 ফিট 3 ইঞ্চি, সাথে আমার কি আছে, ওই রেলিংটা বাদ দিছে আর কি, আমরা 33 দিছি, তারপরে এখানে রেলিংটা আছে। এটা হচ্ছে থ্রেড উইথ। তারপরে আমরা আর এই যে ওয়েল, স্টেয়ার ওয়েল বলছি, কোনটা স্টেয়ার ওয়েল হচ্ছে এই যে মাঝখানে যে ফাঁকাটা থাকতেছে সেটা, স্টেয়ার মাঝখানে যে ফাঁকাটা, এটা হচ্ছে স্টেয়ার ওয়েল। এটা আপনার অনেকে স্টেয়ার ওয়েল রাখেও না, যেমন আমাদের এখানে কি এর সাথে একটা লোক আছে না, তাহলে 0, আপনি চাইলে 2 রাখতে পারেন, 4 রাখতে পারেন, অনেক বড় রাখতে পারেন স্টেয়ার ওয়েলটা, যেটা হয়। ঠিক আছে? এটা একটা কেস এখানে। এরপরে এখানে একটা রেলিং দেখাইছে, তাই না? এই যে রেলিং অটোমেটিক করছে আর কি, তাহলে এই গ্রুপটা দিয়ে না রাখলে আপনি এটাকে এডিট করতে পারবেন এখান থেকে। অফসেট করে দিবেন, তাই না? বাকিটা আর আটকে হলো না আপনাকে, শুধুমাত্র স্টেপটা বড় করে বাকি এখানে এটা আটকে ফেলতে পারতেছেন। এটা একটা পেতে পারে। সরাসরি 3 ধাপে করার কোনো অপশন আমি দেখিনি। তো এটা একটা ওয়ে হতে পারে।